আমাদের দেশের বেশিরভাগ মানুষই সঞ্চয় করে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে থাকে। এই সুখে থাকা, ভালো থাকা, এই যে প্রত্যেকটা পিতা মাতারই একটা মানে চিন্তা চেতনা থাকে যে আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে, সুখে থাকে, যাতে মিনিমাম একটা বিপদ থেকে উদ্ধার পেতে পারে। যখন আপনি এই যে সঞ্চিত অর্থের কথাটা আপনার সন্তানকে কিংবা আপনার ভবিষ্যৎ প্রজন্ম জেনে যাবে, তখন দেখবেন যে অলস হয়ে যাবে, কোনো কাজকর্ম করতে চাইবে না। তার ভিতরে একটা টেন্ডেন্সি বা একটা চিন্তা চেতনা চলে আসে যে আমার বাবার তো 5 লাখ টাকা আছে, 6 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, আমি কেন কাজ করতে যাব? আমার বাবার একটা বাড়ি আছে, গাড়ি আছে, আমি কেন কাজ করতে যাব? এই মন মানসিকতা থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না, আর সে কখনোই কর্মঠ হবে না, সে হবে অলস টাইপের। একটা প্রবাদ আছে, মায়ের ভালোবাসা প্রত্যেক সন্তানের জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা বা মায়ের অতিরিক্ত ভালোবাসা সন্তানকে নষ্ট করার জন্য দায়ী। ঠিক কথাটা আমি বলিনি, গুরুজনরা বলছে। আপনার সঞ্চিত অর্থের খবরটা আপনার সন্তানকে কখনো দিবেন না, আর সন্তান যেন বুঝতে না পারে যে আপনার কাছে কিছু সঞ্চিত অর্থ আছে। আপনার সন্তান যাতে বুঝতে না পারে আপনার কাছে কিছু সঞ্চিত অর্থ আছে, কিছু সঞ্চিত জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এইটা যাতে বুঝতে না পারে। এবং বুঝতে দিবেন না, তাকে তার নামে কখনো লিখে দিবেন না। সন্তানকে কখন লিখে দিবেন না, বলবো যে এই ছোট বয়সে যে বয়সটা সে কর্ম হওয়ার দরকার সেই বয়সটা লিখে দিবেন না। তাই কর্ম করুক, হ্যাঁ, তা আপনার যেটা আছে আপনার সন্তানের হবে, কিন্তু কখনো তাকে একক মালিকানা বা একক ছত্র হিসেবে তাকে দিবেন না, নাহলে আপনার সন্তানটা অমানুষ হয়ে যাবে। সে তার বাবার সম্পত্তির হিসাব করে অকর্মণ্য হয়ে যাবে। তো অনুরোধ করব পৃথিবীর সকল বাবা মাকে, যারা আমার এই কথাটুকু শুনবেন, আশা করি কথাটুকু বুঝবেন। আপনার সন্তান আপনার মূল্যবান জিনিস, আদর করবেন, সোহাগ করবেন, ভালোবাসবেন, একটা নিয়ম শৃঙ্খলার ভিতর থেকে, একটা ক্রাইটেরিয়ার ভিতর থেকে, একটা সামাজিক দায়বদ্ধতার ভিতর থেকে। আর না হয় যদি আপনি এমন পর্যায়ে তাকে আদর করেন, এমন পর্যায়ে তাকে কন্ট্রোলহীনতার বাইরে নিয়ে যান, তাহলে একসময় আপনি বৃদ্ধাশ্রমে যেতে হবে। তাই আপনাদেরকে একটাই অনুরোধ করব, পৃথিবীর বাবা মাদেরকে, যদি আমার মেসেজটা এইটুকু শুনেন, এইটুকু বুঝেন যে আপনাদের সন্তানকে আপনার সঞ্চয় করেন, আপনার সন্তানের জন্য সঞ্চয় করবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ঘটনাটা যাতে সন্তান খুনাক্ষরে বুঝতে না পারে যে আমার জন্য করে, আমার জন্য সঞ্চয় করে। যদি এই সন্তানটা বুঝেই ফেলে, তাহলে কিন্তু সে অকর্মণ্য হয়ে যাবে, অলস প্রকৃতির হয়ে যাবে। কর্মটা করার জন্য সে চিন্তাই করবে না, বসে বসে খাওয়ার চিন্তা করবে, আর শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই মানসিক চিন্তা, ধীর চিন্তা, সুফল চিন্তা, মানে ভালো চিন্তা করার জন্য আপনার সন্তানের খেয়াল আপনি রাখতে হবে। আপনাদের দুটি হাত ধরে অনুরোধ করব, আপনাদের সন্তানের খেয়াল আপনারাই রাখবেন।